আজ অমাবস্যা, বাড়িতে বড় মাকে পুজো দিলাম একটু মনের মতো করে সাজিয়ে। কিন্তু গত সপ্তাহে বুধবারে আমি ভেবেছিলাম ওই দিন অমাবস্যা ভেবে কিন্তু আমি সেই দিন বড় মাকে খুব সুন্দর করে জবা ফুলের মালা গেঁথে ফল মিষ্টি নিবেদন করে মাকে মনের মতো করে পুজো দিয়েছি। সেই দিন আমার একটা মনের মধ্যে আলাদা একটা অনুভূতি ছিল। আমি জানি না কেন এরকম হয়েছে যে সেই দিনটা আমি অমাবস্যা ভেবেছিলাম। তার আগের দিন আমি অন্তত 5-6 জনাকে বলেছি যে কাল অমাবস্যা, কিন্তু কেউ কিছুই বলেনি। আর সেদিন আমার গাছে জবা ফুল কমই হয়েছিল, আমি তুলেছিলাম। আমার হাজবেন্ডও সেদিন জবা ফুল নিয়ে এসেছিল নিজে হাতে তুলে। তো দুজনার ফুল দিয়ে একসাথে মালা গেঁথে মাকে পরিয়েছিলাম। কিছু উপলব্ধি করানোর জন্যই মা তো চেয়েছেন যে আমি এইভাবে মাকে অমাবস্যা ভেবে পুজোটা দিই। তার জন্যই আমার মনে হয় কেউ আমাকে আর কিছু বলেনি। অনেকেই তো জানতো যে ওই সপ্তাহে না, আর তার আগের সপ্তাহতেই গুরু পূর্ণিমা গেছে, কিন্তু আমার তখন মনে নেই। আমার মনে হয় মায়েরই এটা ইচ্ছা ছিল, আর মা আমাকে কিছু বোঝাতে চেয়েছিল, শেখাতে চেয়েছিল। আর কোনো কিছু জানো তো কারণ ছাড়া কিছু ঘটে না, কিছু কারণ থাকে যেটা আমরা সঙ্গে সঙ্গে না বুঝতে পারলেও পরে আমাদের কাছে ভগবান বড় মা সেই উত্তরটা ঠিক দেখিয়ে দেন। তখন বোঝা যায় যে হ্যাঁ, এইটাই হয়েছিল, এই কারণে এরকম। আর সত্যি আগে আসে অনুভূতি, তারপরে আসে যুক্তি। আর বড় মাকে বিশ্বাস করলে, ভালোবাসলে, মাকে অনুভব করলে, উপলব্ধি করলে তোমার সাথে এত কিছু অলৌকিক ঘটবে। আর এগুলো মা তো আমাদের সামনে এসে এরকমভাবে বলবে না, কিছু ইঙ্গিত দেবে বা কিছু এমন ঘটনা ঘটবে যেগুলোর মধ্যে দিয়ে মা বুঝিয়ে দেন। আর মা যেমন চাইবেন কিন্তু সেটাই সবসময় হয়, আমরা যা চাইবো সবসময় হয় না। আমি খাবার খাওয়ার পর যখন ভাবছিলাম যে এটা এডিট করে ভিডিওটা বানিয়ে তোমাদের সাথে শেয়ার করব, তখন আমি ক্যালেন্ডার দেখতে গেলাম কোন অমাবস্যা। এটা দেখতে গিয়ে তখন দেখছি ওই দিন অমাবস্যা না, অমাবস্যা আরও 1 সপ্তাহ পর আজকের দিনটা ছিল। আর পুরো মালাটা আমি পরাতে পারিনি, কেন 51টা ফুল দিয়ে আমি পরাবো ভেবেছিলাম মাকে, কিন্তু এত বড় মালা হয়ে গেছিলো যে মায়ের ফটোতে ওটা আটকাচ্ছিল না সেইভাবে। তো তার জন্য আমি তারপরে অন্য কিছু করলাম। আর এটাই মা হয়তো চেয়েছিল, আর এইভাবেই মা আমাকে কিছু একটা বোঝাতে চেয়েছিলেন। এতটুকু সময়ের মধ্যে বলা তো সম্ভব নয়। আর আমার অনুভূতি, আমার উপলব্ধিগুলো সেইভাবে ভাষায় প্রকাশ করা যায় না, সেটা শুধু অন্তরের গভীরে হৃদয় দিয়ে বোঝা যায়। তবুও আমি আমার সাথে যা ঘটেছিল সেইটুকু তোমাদেরকে বলতে পারি। যদি তোমরা জানতে চাও অবশ্যই আমি অন্যদিন তোমাদের জানাবো। ঈশ্বর যা পরিকল্পনা করেন আমাদের ভাবনা চিন্তার থেকে অনেক বেশি, আর সেটা সর্বশ্রেষ্ঠ। বড়মা সকলের মঙ্গল করুন। জয় বড়মা, জয়।